সরানোর মতো সময় দেওয়া হয় না আপনাদেরকে? না, আমাদের একদমই সরানোর মতো সময় দেওয়া হয়নি। কিন্তু আপনারা আসলে খালের উপরে কেন খামার গড়ে তুললেন? আপনি বলছেন যে কুরবানির জন্য আপনারা পশু প্রস্তুত করতেছেন। তো কুরবানি একটি মহৎ কাজ আমরা জানি। তো সেই মহৎ কাজে আপনারা 1 লক্ষ টাকায় ছাগল কিনে 15 লক্ষ টাকায় বিক্রি করতেছেন। এইটা কি মহৎ মানে কাজের মধ্যে? এখানে বেনজির সাহেবের ঘন ঘন যাতায়াত ছিল, আপনি তাকে কেমন দেখেছেন? আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেলাম যে আপনাদের একটা বাটার বানের দাম হচ্ছে 75 টাকা। আপনাদের সবকিছু এরকম হাই প্রাইজের কেন? মানে আপনাদের ক্রেতা অ্যাকচুয়ালি কারা? এত হাই প্রাইজে কারা আপনাদের কাছে আসে? কাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করেন বা ম্যানুফ্যাকচার করতেছেন? সাদেক এগ্রো এতটি বছর খালের উপরে কিভাবে ব্যবসা করলো? আমাদের খালের পার্শ্ববর্তী একটা শেড ছিল, যেটা কিছু অংশ খালের ভিতর ছিল, এবং এইটা সিটি কর্পোরেশন থেকে এসে প্রথম দিন তারা এই জায়গাটা ভেঙে দিয়ে গেছে। আমাদের কোনো আপত্তি নাই, দেশের স্বার্থে জনগণের স্বার্থে এখানে খাল খনন করা হবে, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু পরবর্তীতে আমাদের আরও যেসব শেডগুলো ছিল, যেগুলো খালের জায়গাতে না এবং ব্যক্তি মালিকানাধীন জায়গা, কোনো খাস জায়গাতেও না, এই জায়গাগুলো পরবর্তী দিনে এসে একদিন পরে এসে এই জায়গাগুলো ভেঙে একদম মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং এখানে অভিযোগ আনা হয়েছে যে হাউজিংয়ের ভিতরে কোনো প্রকার কোনো গবাদি পশুর খামার থাকবে না। আমরা এখানে তাদেরকে অনেক অনুরোধ করছিলাম যে আমাদের যদি এমনই করা হয়, আমাদের একটু সুযোগ দেওয়া হোক, বা 1 দিন বা 2 দিন আমাদের একটা সময় দেওয়া হোক, যেহেতু আমাদের এইখানে মানে আগে কোনো নোটিশ দেওয়া হয় নাই, পূর্ব শর্ত অনুযায়ী কোনো নোটিশ দেওয়া হয় নাই। তো ওই জন্য আমরা সময়টা চাইছিলাম, সেই সময়টাও তারা আমাদেরকে দেয় নাই। আমাদের একেবারে অতর্কিতভাবে গাড়ি নিয়ে এসে তারা আমাদের এই ঘরটা শেডগুলো ভেঙে দিয়েছে, যেগুলো একদম সম্পূর্ণ মালিকানাধীন জায়গাতে ছিল, এবং এই মালিকগুলোও এখানে উপস্থিত ছিল। তাদেরকে পরবর্তীতে বলা হয়েছে যে আপনাদের জায়গা খালি করে খালি জায়গা বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু এইখানে কোনো গরুর খামার বা কোনো স্থাপনা থাকবে না। যে গরুগুলো ছিল নিরাপদ আশ্রয়ে আছে কিনা? আমরা কিছু গরু নিরাপদভাবে সরাইতে পারছি, কিছু ছাগল নিরাপদভাবে সরাইতে পারছি, তবে বেশিরভাগ গরুই, যেহেতু এগুলো অনেক বড় সাইজের গরু, আপনারা জানেন সাদিক এগুলোতে সবসময় বড় গরু পালা হয়, 800 কেজি, 1000 কেজি, 1200 কেজি গরু, এবং এই গরুগুলো মেনটেনেন্স খুব সাবধানের সহিত করতে হয়। তো এইগুলো আমরা খুব শর্ট সময়ের ভিতর সরাইতে হয়েছে, যার কারণে বেশিরভাগ গরুই আহত, অনেক গরু পায়ে ব্যথা পাইছে, অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে। মোটামুটি বেশিরভাগ গরুই আমরা এখান থেকে আহত অবস্থায় সরাইতে সক্ষম হয়েছে। সরানোর মতো সময় দেওয়া হয় না আপনাদেরকে? না, আমাদের একদমই সরানোর মতো সময় দেওয়া হয়নি। কিন্তু আপনারা আসলে খালের উপরে কেন খামার গড়ে তুললেন? না, খালের উপরে যে খামারটা, যে জায়গাটা গেছিল, তারা প্রথম দিন এসে তারা মাপজোপ করে, অনেক আগে এটা পিলার দেওয়া ছিল, যদিও এটা খালের জায়গায় ছিল না। তাদের বক্তব্য ছিল যে খালের পাশে 30 ফিট জায়গা তারা অধিগ্রহণ করতে পারবে। সেই শর্ত অনুযায়ী আমাদের প্রথম যে অফিসটা, প্রথম দিন যেটা ভাঙছে আপনারা দেখছেন 27 তারিখে, 27/6/2024 বৃহস্পতিবার, তারা যে জায়গাটা ভাঙছে, তারা বলছে এটা খালের পার্শ্ববর্তী জায়গা, তারা সেটা ভেঙে দিয়ে গেছে। এটাতে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো কথা নাই, আমরা এখানে কোনো বার্গেনিংয়ে তাদের সাথে যাই নাই। কিন্তু পরবর্তী দিন এসে তারা যে জায়গাগুলো ভাঙছে, এগুলো একেবারে শতভাগ মালিকানাধীন জায়গা, এবং তারা এই অজুহাতে ভাঙছে যে এইটা খালের জায়গা না, কিন্তু এইটা হাউজিংয়ের ভিতর পড়ছে, এখানে গরুর খামার থাকতে পারবে না। আপনাদের যে সাদেক এগ্রোর যে ওনার আছে এখানে, বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি ইমরান হোসেন, উনি নিজে এই গরু চোরাচালানকারী যেই গ্রুপ আছে এটার মানে মেন, এটাকে কি বলে, মাফিয়া বলা হচ্ছে ওনাকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে বাংলাদেশে একটা প্রথা চালু আছে, যখনই কেউ একটু গর্তে পড়ে, সিন্ডিকেট, চোরা কারবারি, মাফিয়া, এই কথাগুলো তার নামের সাথে অ্যাড হয়ে যায়। এটা সম্পূর্ণ একেবারে অসত্য একটা কথা, এটা মিডিয়ার অপপ্রচার বলতে পারেন। কিন্তু আমরা তো সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে মাংসের বাজার, যে সিন্ডিকেট খামারিদের, সেটা নিয়ন্ত্রণ করা হয় এই সাদেক এগ্রোতে বসে। এবং এই সাদেক এগ্রোর এই সিন্ডিকেটের কারণে দেশে যে প্রান্তিক মার্জিনাল ফার্মার যারা আছে, দেশের প্রান্তিক খামারি যারা আছে, তারা পথে বসে যাচ্ছে। এইটা যদি সত্য হইতো, সাদেক এগ্রো খামার অলরেডি 5-7 দিন যাবৎ বন্ধ, তো আমরা হাটে বাজারে মাংসের দাম হয়তো আর একটু কম পাইতাম। কম পাই নাই, এবং দেখবেন পাবেনও না, কারণ বাংলাদেশের মাংসের বাজার একা সাদিক এগ্রোর পক্ষে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব না। এবং এটার সাথে সাদিক এগ্রো জড়িতও না। সাদিক এগ্রো লোকাল মার্কেটে মাংস বিক্রি করে না। সাদিক এগ্রো একটি বাণিজ্যিক গরুর খামার, বিশেষ করে এখানে টার্গেট হচ্ছে কোরবানির বাজার, যেখানে কোরবানির বাজার উপলক্ষে কেন্দ্র করে গরু পালা হয়। তো এগুলো কোনোভাবে বাংলাদেশের যে ম্যাসিভ মাংসের বাজার, সে মার্কেটটা কোনোভাবে কন্টিনিউ করে না।
আপনারা এটার প্রমাণ এখন পাবেন। এখন তো সাদিক এগ্রো বলতে পারেন যে বলতে গেলে বন্ধ আছি, আমরা বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছি এবং আমরা নতুন পরিসরে বৃহৎ পরিসরে যতদিন না আসি এটা বন্ধ থাকবে। তো এটা যদি আমরা সিন্ডিকেট করে বন্ধই করে থাকি তাহলে এখন বলেন মাংসের দাম কমাইতে বলেন, 300 টাকা কেজি 500 টাকা কেজি মাংস খাওয়াইতে বলেন। আপনি বলছেন যে কুরবানির জন্য আপনারা পশু প্রস্তুত করতেছেন, তো কুরবানি একটি মহৎ কাজ আমরা জানি। তো সেই মহৎ কাজে আপনারা 1 লক্ষ টাকায় ছাগল কিনে 15 লক্ষ টাকায় বিক্রি করতেছেন, এইটা কি মহৎ মানে কাজের মধ্যে? দেখেন বাংলাদেশে এবারও গরু এবং ছাগল মিলিয়ে কোরবানি হয়েছে 1,30,00,000 এবং এর ভিতরে 1,20,00,000 গরু ছাগল কোরবানি হয়েছে, 10 লক্ষ উদ্বৃত্ত আছে। তার ভিতরে কিন্তু সাদিক এগ্রো গরু ছাগল ভেড়া মহিষ সব কিছু মিলায় বিক্রি করছে 2200-র মতো, 2000 থেকে 2200-র মতো। তো এইটার সংখ্যা কত, এটা পার্সেন্টেজ কত আপনারা এটা নির্ধারণ করে নেন। আর একটা ছাগল দিয়ে বাংলাদেশের এই 1,20,00,000 গরু ছাগলকে আপনারা যদি সার্টিফাইড করেন বা আপনারা যদি নির্ধারণ করেন তাহলে তো হবে না। আমাদের এখানে যে কাস্টমারগুলো আসে সবাই এক লেভেলেরও না। আমাদের এইখানে 70,000-এরও গরু ছিল, 12,000 টাকারও খাসি ছিল। আমরা প্রায় 1,000 ব্ল্যাক বেঙ্গল গোট বিক্রি করছি, যেগুলোর দাম বেশিরভাগই 10,000 থেকে নিয়ে 18,000 টাকার ভিতরে। এখন একটা ছাগল দিয়ে তো আপনি এই 1200 ছাগলের কথা তো কেউ বলছে না, সবাই বলছে একটা ছাগলের কথা। একটা ছাগল দিয়ে আপনি আমার সম্পূর্ণ খামার বা সম্পূর্ণ বাজার ব্যবস্থাটাকে আপনারা তো নির্ণয় করতে পারেন না। না, বিষয়টা কতটুকু সত্য যে ছাগলটা আপনারা 1 লক্ষ টাকায় কিনেছেন আর বিক্রি করেছেন 15 লক্ষ টাকা দাম চেয়েছেন, বিক্রি করছেন 12.5 লক্ষ টাকা, এটা ব্যাপারটা কতটুকু সত্যতা জানতে চাচ্ছি। দেখেন বিগত 1 সপ্তাহ যাবৎ অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে সাদিক এগ্রো কিন্তু একটা হেডলাইন আছে। এইটা 1 লক্ষ টাকায় যে ছাগলটা কেনা অনেকের মুখে আমরা শুনছি, কিন্তু 1 লক্ষ টাকায় ছাগলটা কে বিক্রি করছে এটা কিন্তু এখনো কেউ খুঁজে বের করতে পারে না, আমরা দেখেও নাই। আমরাও শুধু শুনতেছি যে 1 লক্ষ টাকায় ছাগলটা কেনা হয়েছে, কোত্থেকে কেনা হয়েছে এবং এর বিক্রেতাকে, এটা আমরা এখনো খুঁজে পাই নাই। আমরা আপনাদের উপর দায়িত্ব দিলাম, আপনারা খুঁজে বের করে দেন এই বিক্রেতাকে 1 লক্ষ টাকায় যে ছাগলটা আমাদের কাছে বিক্রি করছে। এই যে আমরা 15 লক্ষ টাকার ছাগল দেখলাম, কোটি টাকার গরু দেখলাম, তারপরে আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেলাম যে আপনাদের একটা বাটার বানের দাম হচ্ছে 75 টাকা। আপনাদের সব কিছু এরকম হাই প্রাইজের কেন? মানে আপনাদের ক্রেতা অ্যাকচুয়ালি কারা, এত হাই প্রাইজে কারা আপনাদের কাছে আসে, কাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করেন বা ম্যানুফ্যাকচার করতেছেন? দেখেন এইখানে ক্রেতাকে এইটা জানার আগে এইটা জানেন আমার পণ্যটা কি। এখানে গতকাল একটা নিউজ করছে, RTV সম্ভবত করছে, আমাদের যে পণ্যটা আমরা তৈরি করি নর্মাল বাজারে 20 টাকা বাটারবন পাওয়া যায়, সেগুলোতে ডালডা দিয়ে তৈরি হয় সাধারণত। কিন্তু আমরা যে বাটারবনটা তৈরি করি এটার ভিতরে যে ক্রিমটা ব্যবহার করা হয় এটা শতভাগ খাঁটি গরুর দুধের ক্রিম থেকে আমরা তৈরি করি, এখানে কোনো ডালডার ব্যবহার করা হয় না। এবং আমাদের এই যে খামিরটা, যে পাউরুটিটা তৈরি করা হয়, এইখানে আটার সাথে যে তরলটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ দুধ ব্যবহার করা হয় এবং এর সাথে আরও যে পণ্যগুলো, যে উপাদানগুলো ব্যবহার করা হয় এগুলো সব উন্নত মানের পণ্য দ্রব্য আমরা ব্যবহার করার চেষ্টা করি। আপনি শুধু আমাদেরটা দেখলেন, আরও বাংলাদেশে অনেকগুলা কোম্পানি আছে, আমি নাম বলতে চাচ্ছি না, অনেকগুলো কোম্পানি আছে যেখানে বাটারবন বিক্রি হয় 150 টাকা করে, তাও সিরিয়াল দিয়ে নিতে হয়। শর্ট টাইমে না গেলে আপনি পাবেন না। 150 টাকা বাটারবন পাওয়া যায়, 150 টাকা সিঙ্গারা পাওয়া যায়। এটা আসলে যার যা ব্যবসা, সে ব্যবসার সে একটা লাইন সে তৈরি করছে। আমরা যে 75 টাকায় বাটারবনটা বিক্রি করছি, 75 টাকায় বিক্রি করে এখানে 65 টাকা লাভ করা হয় না। এইখানে একটা ইনভেস্ট করে ন্যূনতম একটা প্রফিট করা হয়। আপনি যদি 5 টাকায় প্রোডাক্ট তৈরি করেন 10 টাকায় বেচতে পারবেন, কিন্তু আপনি যদি 50 টাকায় প্রোডাক্ট তৈরি করে 10 টাকা বিক্রি করতে চান তাহলে তো আপনার চালান পুঁজি কিছু থাকবে না। এইখানে প্রোডাক্টটা কী দিচ্ছেন আপনি সেইটা দেখবেন, তারপরে আপনি দেখবেন যে এটার গুণগত মান কী, তারপরে দাম নির্ধারণ হবে। আপনি 10 টাকায় বাটারবন খাইতেই পারেন বাজারে, ওইটা যদি আপনি যদি আমার 75 টাকার বাটারবন আপনি নিয়ে যদি একটা টং দোকানে 10 টাকার বাটারবনের সাথে তুলনা করেন তাহলে তো এটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা জিনিস যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে বাজারে মাংসের যে অস্থিতিশীল পরিবেশ, এটা আপনারা প্রতি বছর কোরবানির শুরুতেই এসে একটা বড় অঙ্কের মানে গরু প্রদর্শন করেন, যেটার কারণে কোরবানির বাজার অস্থিতিশীল হয়ে যায়। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন প্রদর্শন বিষয়টা একেবারে সাদিক এগ্রোর বিষয় না, এটা হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা প্রোগ্রাম, যেখানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সাপোর্ট হিসাবে কাজ করে। সাদিক এগ্রো অ্যাজ এ পার্টিসিপেট হিসাবে আরও অন্যান্যদের মতো পার্টিসিপেট করে। এখানে সাদিক এগ্রোর কোনো বিষয় না, প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজন করে, আমরা সেখানে জাস্ট অংশগ্রহণ করি এবং এই বিষয়টা শুধুমাত্র প্রদর্শনের জন্য বাংলাদেশে কী কী জাত আছে, মন্ত্রণালয় কত দূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছে, বাংলাদেশে কী কী অগ্রগতি হয়েছে, কী কী উন্নয়ন ঘটেছে, সেই বিষয়টা প্রদর্শন করার জন্য এই মেলাটা হয়। এটা দীর্ঘদিন যাবত হয়ে আসছে। এখানে সাদিক এগ্রোর কোনো
অংশ কোনো হাত। জাহিদ ভাই, এখন আমরা দেখতেছি মিডিয়াতে যে সাদেক এগুলোতে অনেকেরই বিনিয়োগ রয়েছে, নাম আসতেছে অনেকের, অনেক বড় বড় লোকদের নাম আসতেছে, এই বিষয়ে কি বলবেন? দেখেন, আমি এই কোম্পানিতে আছি 2016 সাল থেকে, অলমোস্ট 8 বছর হয়ে গেছে। আমি এই 8 বছর যাবৎ আমি এই কোম্পানির মালিক হিসাবে শুধুমাত্র ইমরান হোসেন এবং তহিদুল আলম জেনিত সাহেবকে, এই দুইজনকে চিনি এবং তাকেই আমরা সবাই মেনে এসেছি। এর বাইরে যেহেতু এটা পপুলার, বাংলাদেশের নাম্বার 1 একটা অ্যাগ্রো খামার, এইখানে অনেকের যাতায়াত ছিল, অনেকে আমাদের কাস্টমার ছিল। এখন তাদের অনেকের নাম অনেকে জড়াচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা সম্পূর্ণ অসত্য। সাদিক অ্যাগ্রো কোম্পানির মালিক এখন পর্যন্ত মোহাম্মদ ইমরান হোসেন এবং তহিদুল আলম জেনিত, এটা আমরা জানি। এর বাইরে কিছু না। এখানে বেনজির সাহেবের ঘন ঘন যাতায়াত ছিল, আপনি তাকে কেমন দেখেছেন? এটা একেবারে অসত্য। আমি এই 8 বছরের ভিতরে 2018 সালে উনি যখন র্যাবে ছিলেন তখন একবার উনি এসেছিলেন ওনার পরিবারকে নিয়ে, আমাদের এখান থেকে একটা ভুট্টি গরু এবং একটা বারবারি ছাগল কিনে নিয়ে গেছিলেন, এবং আমি 8 বছরে ওনাকে একবারই আসতে দেখেছি। কিন্তু আমরা তো শুনতে পাইছি যে সাদেক এগ্রোর যিনি আছে ইমরান ভাই, উনি নিজে বেনজির আহমেদের যে খামার সেটা তৈরি করে দিয়েছে। বেনজির আহমেদের খামার শুধু তাই না, আমরা বাংলাদেশের অনেক খামার, যেহেতু আমাদের এই কোম্পানির মূল বিজনেস হচ্ছে স্টিল, আমরা স্টিল তৈরি করি, এবং বাংলাদেশে বলতে গেলে সর্বপ্রথম আধুনিক প্রযুক্তির যে খামারগুলা, যে শেডগুলা সাদিক এগ্রো তৈরি করা, সেই ক্ষেত্রে অনেকে আমাদের থেকে কনসালটেন্সি নিয়েছে, অনেকে আমাদের থেকে পরামর্শ নিয়েছে। অনেক খামার আমাদের এই খামারে আসছে, আমাদের খামার দেখছে, ছবি নিয়ে গেছে, মাপজোপ নিয়ে গেছে, তারা আমাদের খামারগুলোকে ফলো করে। আপনি দেখবেন বাংলাদেশে অনেক খামার, যেগুলো নতুন খামার, বড় খামার, ভিজিট করলে দেখবেন সবগুলো খামারই, ম্যাক্সিমাম খামারই সাদিক এগ্রোকে ফলো করে তৈরি করা। সেই হিসাবে বাংলাদেশের অনেক খামারকে আমরা আমাদের অ্যাডভাইসগুলো দিয়েছি, অনেক খামারকে আমরা অ্যাডভাইসগুলো দিয়েছি। তো এখানে আমাদের তৈরি করে দেওয়া না, আমাদের অ্যাডভাইস নেওয়া অনেক খামার বাংলাদেশে আছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে সাদিক এগ্রোর কোনো অনুমতিই ছিল না, আপনাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, আপনারা অনুমতি ছাড়াই আপনারা এখানে ফার্মটা পরিচালনা করতেছিলেন। না, আমাদের কাছে সাদিক এগ্রো ডেইরি খামার, সাদিক এগ্রো আরও যে অনেকগুলো নামে ব্যবসা পরিচালনা করে, যেমন রেস্টুরেন্ট আছে, কারখানা আছে, প্রত্যেকটার আলাদা আলাদা ট্রেড লাইসেন্স আছে, এবং আপনারা চাইলে সেগুলো আমরা হার্ড কপি আপনাদেরকে দিতে পারবো। আপনারা চাইলে জনগণকে, মানুষকে, দর্শককে দেখাতে পারবো। জাহিদ ভাই, এই যে আপনি বললেন যে এখন 5-7 দিন যাবত আপনাদের সাদিক এগ্রো বন্ধ, এবং সম্পূর্ণভাবেই কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে সাদিক এগ্রো, আমরা কি বলতে পারি যে সাদিক এগ্রো তাহলে একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা, বা তারা ভবিষ্যতে আবার নতুন রূপে ফিরে আসবে কিনা? সাদেক এগ্রো কি তাহলে শেষ কিনা একেবারে? দেখেন, সাদিক এগ্রোর পথ চলা 2008 সালে একেবারে শখের বশবর্তী এবং ভালো কিছু প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছিল। ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যতদিন সবুজ ঘাস আছে, বাংলাদেশের ভূখণ্ড যতদিন আছে, সাদিক এগ্রো থাকবে। কোনো কিছু শেষ বলে কোনো কিছু নাই। সাদিক এগ্রো 2টা শেড ভাঙছে, ইনশাল্লাহ আরও 10টা শেড নিয়ে, বড় আকার নিয়ে, বৃহৎ আকার নিয়ে, নতুন কিছু নিয়ে সাদিক এগ্রো জনগণের সামনে, ভোক্তাদের সামনে, মানুষের সামনে উঠে আসবে। ইমরান সাহেব যতদিন বেঁচে আছে, এমনকি ইমরান সাহেব যদি মৃত্যুবরণ করে, তার যারা উত্তরসূরি আছে তারা এই সাদিক এগ্রো নিয়ে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, বৃহৎ পরিসরে থাকবে ইনশাল্লাহ।